ষড়ঋতুর দেশ বাংলাদেশে একটি অন্যতম ফসল হচ্ছে মুগ ডাল। বর্তমানে পটুয়াখালী জেলার বিভিন্ন এরিয়াতে মুগ ডাল হারভেস্টিং সিজন চলতেছে। চলুন আমরা দুই একটা খামারি এবং ভাই বোনদের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? এই এগুলো মুগ ডাল না সব? ও, এটা কি মানে বুনছিলেন কবে এগুলো? এগুলি বলছিলাম আপনার মাঘ মাসে। মাঘ মাসে? মাঘ মাসে 15 দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন এগুলো পাইকে গেছে মোটামুটি? ঠিক আছে, এক তোলা দিয়েছিলাম, মানুষ দিয়ে এক তোলা দেওয়াইছি। এই পরে এখন আবার আর এক তোলা এখন কাটতে লই যাই। ওই যেগুলোর ভিতরে কি ডালগুলো থাকে না? ডালে মুগ দেশের বাড়ি কি টাঙ্গাইল? এই মুগ গেলে সবই তুলে নেন। এই পাকালে কি মাসে বুনছিলেন তাহলে? মাঘ মাসে 15 বুনছিলাম। মাঘ মাসের 15? হ্যাঁ, বাংলা মাঘ। বাংলা মাঘ, আচ্ছা। মাঘ মাসের 15 তো মূল্যে এখন হলো চলে। এখন বৈশাখ মাস শেষ হয়ে গেল। বৈশাখ মাস অলমোস্ট শেষ। হ্যাঁ, তা ধরেন ফাল্গুন 34, বৈশাখ 3 মাস, 3.5 মাস ডেলির মাস। 3.5 মাস? 3.5 মাসের মধ্যে শেষ। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? তো আমরা বুঝতে পারতেছি যে মুগ ডাল যদি আমরা হারভেস্ট করতে চাই তাহলে মোটামুটি 3 থেকে 3.5 মাস সময় লাগে। জি জি জি, ঠিক আছে। জি, 3 থেকে 3.5 মাস পরে আপনি এটা হারভেস্ট করবেন, মানে এটা উঠাইতে পারবেন আর কি বাজারে বিক্রির জন্য। এগুলো কত করে কেজি বিক্রি করেন এখন? আপনার মন বিক্রি করতে আছি আপনার 2200 টাকা। 2200 টাকা মন হল 4400 টাকা, আধা মন হইলে 2200 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝছেন? তাহলে মোটামুটি একটা দাম আছে। দাম আছে। এই বছর একটু কম, গত বছর কাছে 5000 টাকা মন গেছে। 5000 টাকা মন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কোনো আপনি এটা দেওয়ার আগে কোনো সার ব্যবহার করছেন? সার ব্যবহার করছি আমি, অনেক করে নাই। আমি তো আবার অন্য ধরনের কিছু, আমি হলে এতে করায় আধা কেজি ঢ্যাপসার, হ্যাঁ, আর 1 পাওয়া দিছি আপনার 250 দিছি লাল সার। আচ্ছা আচ্ছা, এই দিয়া হেয়ের পরে আমি ডালিয়া ফালাই দিছি। কাকার কাছ থেকে আমরা এটা আসলে মুগ ডালটা বোনার আগে কিভাবে সে বুনছে, এখানে কি কি সারটা দিছে এই সম্পর্কে কিছু তথ্য জানবো। এইটা এটা মানে এটা আমি দিছি, আমি কৃষক কাজ করি। আমি এইটা সবাই কৃষির জন্য। অনেকে তো জৈব সার ইউজ করে। আপনি কি জৈব সার ইউজ করেন? জৈব সার ইউজ করলে ভালো, করা হয় না। করা হয় না? না, জৈব সার করে ইউজ করতে হলে আরো এর চেয়ে ভালো। এর চেয়ে ভালো না? জি। আচ্ছা, আমি জানি তো এই জৈব সারটাই তো ধরেন বন পশলা, গোবরের সার এই একসাথে করিয়া একটা মেডিসিন বানাইলাম, এটা সেই ভালো। এটা তো করতে পারি না সময়ের অভাবে। এই যে আপনার রেডিমেড পাওয়া যায় তো, যেমন এই যে আপনার এসি এর জৈব সার পাওয়া যায়, জৈব সার পাওয়া যায় সব, কিন্তু এগুলো সবসময় হাতে না গেলে তো পাওয়া যায় না আর কি। না, আমার কথা বলেন, শোনেন। আপনি তো আইছেন একটা প্রশিক্ষণ নিতে আমার কাছ দিয়ে বা কিছু। এই যে আপনার কোম্পানির দিজা কাকার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো আসলে। ডাক্তার হইলে সো এক্সপেরিয়েন্স, বড় ডাক্তারের সেই হইলে আপনারই ওই কম্পাউন্ডারের মূল্য বেশি। হ্যাঁ, ডাক্তারের সেই ওর জানা বেশি। ওইলে প্র্যাকটিক্যাল কাজ করে, ওইলে অর্ডার দেবো, দেখ কোন রুগীতে কোন মেডিসিনটা লাগবে, ওইলে ওইটা নোট করে রাখলে হেড সাই বড় হইলে ও। তাহলে মেডিসিন যে জৈব সার কয় আমি কোম্পানিকে আমি যদি নিজে তৈরি করিয়ে লইতে পারি, ওই কোম্পানি সেই আমি ভালো, তাহলে ভালো। কিন্তু আমি টাইম দিতে পারি না, সেই জন্য আমার কেনা লাগে যাইয়া, সময়ের অভাবে যাইয়া আপনার কোম্পানিটা কেনা লাগে। এটার মধ্যে কি কোনো পোকামাকড় টাকড়? পোকামাকড় অনেক হয়েছিল, এই করছি, স্প্রে করছি না, মেশিন কিনা। কি কীটনাশক দিচ্ছেন নাকি? কীটনাশক দিছি, আবার ওই ফলোরা দিছি, ভিটামিন। কি পোকা টোকা হয়েছে এমনিতে? হ্যাঁ, গুঁড়ো পোকা হয়েছে, মাজরা পোকা হয়েছে, গুড়ি পোকা হয়েছে, আর আপনার এই লেদা পোকা হয়েছে। ডাল ফুড করতে পারেন তাহলে এক ব্যাগ আপনার না। হ্যাঁ, ঝাঁপি আছে, বালতি আছে, ভাগা 3 দিয়ে 4 দিয়ে ভাগ করবে, হেয়ার পর মুগে এক ভাগ। ওখান থেকে এক ভাগ আপনারে দিবে আর কি। আসসালামু আলাইকুম কাকি, এগুলা কি? এগুলো উঠাইছেন নাকি? তার কাছ থেকে কিভাবে চাষবাস করেন আপনারা, কখন উঠান, কখন সার টার দিচ্ছেন, এগুলো আর কি কথাবার্তা বলতেছে আর কি। আপনারা কি দৈনিক হিসেবে কাজ করেন?
এই আর কি এই ডাল তুলমু না হ্যাঁ। এই ডাল তুললে হাইপের বাড়ি যাবো বাড়ি হাগো বাসায় যাই হাইপের হারা 4 ব্যাগ প্রথম তোলায় দেশে 4 ব্যাগ হ্যাঁ। এই এর এখন দেবে 3 ব্যাগ 2 তোলার তা 3 ব্যাগ ও আপনাদের দৈনিক মজুরি কত দেয়? না এই ভাগ করিয়ে দেবে সেই এর 1 ভাগ আমরা নেব ও ওটা নিয়ে আপনারা বিক্রি পরে বাসায় নিয়ে যাবেন আর কি, হ্যাঁ, এটা বাসায় নিয়ে ওটা যাবো। আপনার জিনিস আর কি, বুঝতে হ্যাঁ। পারছি। আর প্রথম আর হেরা নেবে 3 ব্যাগ আমরা নেব 1 ভাগ এমনি ও করে। যদি আপনারা 3 বস্তাই করতে পারেন তাহলে 1 ব্যাগ আপনার। না হ্যাঁ ঝাঁপি আছে ও বালতি আছে হ্যাঁ, হাইপের হাই ভাগা মাপবে ও ভাগা মাপবে ভাগা 3 দিয়ে 4 দিয়ে ভাগ করবে সেই এর পর মুগে 1 ভাগ ও ওখান থেকে 1 ভাগ আপনারে দিবে আর কি, হ্যাঁ। বুঝতে পারছি বুঝতে পারছি। এই আচ্ছা যে। আচ্ছা। ও তাহলে তো মোটামুটি সারা দিনই আপনার এখানে যাবে নাকি? হ্যাঁ, না এই এখন যামু বাড়ি এখন রোদ দূর উঠছে না ওই সকালে আসছেন নাকি? হয় এককালে কয়টার সময়? আসছি সকালে? এককালে অতি সকালে ভোরে না? হয় এককালে 5টার দিক 5টার দিক ডাল তো পারছি। ডাল তোলন যায় না রোদ দূর উঠলে দুপুরের টাইমে তো আবার 3টে 4টের দিক দিলাম আবার 3-4 দিকে আবার 2 ঘন্টা তুলবেন আর কি। আবার সন্ধ্যার আগে আগে ঠিক আছে খালা, থাকেন হ্যাঁ। অতএব ওনাদের কাছ থেকে এতটুকু ইনফরমেশন পাইছি যে ওনারা এখানে কর্মী হিসেবে কাজ করে মুগ ডাল উঠানোর জন্য যে একটা সাপোর্ট দরকার, এটা লোকালি মহিলারা সাপোর্টটা দিয়ে থাকে। হ্যাঁ, 20 বছর রাজের কাজ করছি ঢাকা বইয়া মধুপুরের একটা কন্ট্রাক্টরে কাম করছি মধুপুরে আনারস আছে আপনার দাওয়াত। মধুপুরের এক কন্ট্রাক্টরের কাম করছি ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল নাকি? ঢাকা মেডিকেল ও কাম রাখছে আইসেন ইনশাল্লাহ দেখা হবে কাকু। আসেন জোয়াতে ভাই মগো দুই মাম্বাইনের কিছু দিয়ে যাবেন না কাকু আমার কাছে দেওয়ার মতো আপনার কিছু নাই, আমি আপনার কি দিতে পারি বলেন? আমার কথা নেন কিছু করালা দেওয়া লাগবে না, আপনার লাগি দোয়া করি আমার লাগি করেন। না 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 অবশ্যই আমারও অবশ্যই, 2টা অবশ্যই। পোলা আপনি আইছেন না মাঠে, আমার 2টা পোলা সরকারি চাকরি করে, আমি তো এই খ্যাতেই করি, একটা জজ কোর্টে একটা পুলিশে আর একটা বিয়ে অনার্সে পরে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন আমি তো মাঠে এই কাজ করি। আপনি কেন করেন? এইটা হইলে আমার এই দিক দিয়ে সব কিছু করছি, এটাই এই আপনার- মাটির মায়া ছাড়িয়ে যাবো কই, যেদিন আছি আমি সময় ব্যয় করবো কোন জায়গায়, সময় আপনার নামাজ ছেলেরা- ছেলেরা কই থাকে? একটা বরিশাল একটা ভোলায় একটা প্র্যাকটিস করে ক্রিকেট খেলা ঢাকায়, সেটা ও। আলা বর্ষা ক্রিকেট খেলা চান্স তাহলে হয়ে তো যাবে। আপনার মোটামুটি ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সের দরকার না, ইয়ে কবরে দাম না। 2-4 কোটি টাকা তো জমাইছেন কাকু। হ্যাঁ হ্যাঁ জমাইছি, আল্লাহ জমাই দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ কাকু। আপনি আর কি দেবেন দোয়া করছেন, আপনি আইছেন যে আপনি কথা দারুণে বুঝছি যে আপনি আমাকে দিয়ে তো লই যাইবেন কামাই করিয়া, এই তো কইলাম যে এই বেটাই মোর বাইকদের 4 পোয়া আপনার আলেম আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টাইটেল পাস, Wow. একজনের ঢাকায় পরে ঢাকায় জাগাও রাখছে কতলু, এবারও তো মোরা 2 মাম্বাইক নিয়ে কাম না করি পারি না, কথা বলছেন না? বুঝছি। সময় কম নে খুয়ামু, সময়ের তো জাগা দিতে হইবে, না তা তো অবশ্যই। এই সময় যদি নষ্ট করি একখান দিয়ে আল্লাহর কাছে আমার দায় দিতে হইবে, এই কষ্ট করি যদি আমি দান সাদকা দিই কামাই করিয়া, তাহলে আল্লাহর কাছে আমি নাজাত পামু কবরে যাইয়া। কাকুর এই যে- নামটা কি? আমার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা কাকু, ঠিক আছে ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। দোয়া করেন, আপনার জন্য দোয়া রইলো ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম জুনায়েদ, জুনায়েদ। আপনার বাড়ি টাঙ্গাইল? আমার বাড়ি টাঙ্গাইল। তা আপনার মোবাইল নাম্বারটা রাখতাম, কিন্তু মোবাইল জানি না হেরেছে বাড়তে, তাহলে গ্রামে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। সালাম। টাঙ্গাইল মধুপুর মধুপুর। হ্যাঁ 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 আমি হইলে রাজের কাম করছি, এই যে আল্লাহ করেছে হ্যাঁ, 20 বছর রাজের কাম করছি ঢাকা বইয়া, মধুপুরের একটা কন্ট্রাক্টরে কাম করছি। মধুপুরে আনারস আছে আপনার দাওয়াত। মধুপুরের এক কন্ট্রাক্টরের কাম করছি ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল নাকি? ঢাকা মেডিকেল ও কাম রাখছে। আইসেন ইনশাল্লাহ দেখা হবে কাকু। আসেন। ঠিকানা এই তিনটে বাজার আগে এই নাম হইছে তিনটে বাজার। He is so experienced man. খাইয়া লাই।